হ্যালো, ওয়েলকাম টু নবদ্বীপ রেস একাডেমি। আমি দেবেন্দ্র স্যার, আবার একটা নতুন ক্লাস। তা সামনে পরীক্ষা প্রত্যেকে জানো, তা সেই অনুযায়ী প্রিপারেশন তুলবে সকলের, এটাই স্বাভাবিক। আজকে পরীক্ষায় এসেছে এমন কিছু জিনিস আমরা করব উইথ কনসেপশন। প্রথমে একটা অঙ্ক দেখছি পার্সেন্টেজের ওপরে রয়েছে। তা বলছে, ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর রুপিস 720, তাহলে এসপি দেওয়া আছে 720। এই 720-র মধ্যে হি উড লুজ 25%। তাহলে এটা বিক্রি যখন করেছে তখন 25% তার লস আছে। এবার সে সেটাকে বিক্রি করতে চায়, এবার সে 25% গেইন করে বিক্রি করতে চায়, তাহলে এসপি কত হবে? এটা চেয়েছে অঙ্ক। উত্তর অপশন দিলাম না, উত্তর অপশন ছাড়া করব। তাহলে এসপি আছে 720, 25% লস। তাহলে এই 27% যে লস, 25% লস এখানে রয়েছে। তাহলে খুব ভালোভাবে দেখো, 720 টাকায় যখন আমি বিক্রি করলাম তখন, তাই তো, আমি যদি বিক্রি করতাম 720 টাকায়, যদি আমি বিক্রি করতাম 25% লস পেতাম। তারপরে বলছে সেটা না করে 25% লাভে বিক্রি করতে। তাহলে কি করবো? দেখো, 720 এই যে দাম, এটা কত পার্সেন্টের দাম? তাহলে 100 বিয়োগ 25%-এর দাম, তাহলে 100%-এর দাম, তাই তো? এবার এই যে জায়গাটা পেলাম কি সিপি, মানে কস্ট প্রাইস। আমি বলেছিলাম অঙ্কের ভাষাতে প্রফিট বা লস সর্বদা নির্ধারিত হয় কিসের ওপরে? কস্ট প্রাইসের ওপরে। তাহলে কস্ট প্রাইস এটা। এইবার বলা হচ্ছে 25% গেইন করতে হবে। তাহলে কি করব? 100 প্লাস 25/100, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্কের ইকুয়েশন। ক্লিয়ার? কিন্তু এতটা সময় ব্যয় করব কেন? খুব ভালোভাবে দেখো। তাহলে 720 ছিল, রাখলাম। দেখো, এই দুটো 100 লেখার প্রয়োজন ছিল না, হরলগ হয়ে গেছে, কাটুটি চলে যেত। আরও একটা জিনিস, হেভি ফাস্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, অথবা অপশন থেকে উত্তর করার জন্য যেটা করতে হবে, দেখো এখানে 75% আর এখানে 125, তাই তো? তাহলে 125 আর 75 25 দিয়ে কাটলে উপরে 5 যাবে আর নিচে কত? 3 আছে। তাহলে ডাইরেক্টলি 5/3 করে নাও, 5/3। তাহলে কত গেল এটা? তুমি বলে স্যার 24 বার, মানে এই। তাহলে গুণ করো, 0 5 24 100, উত্তর বেরিয়ে গেল। তাহলে কোনো কিছু আমি 720 টাকায় বিক্রি করলে 25% লস হতো, আমাকে 25% যদি লাভে বিক্রি করতে হয়, তাহলে পণ্যটা কততে বিক্রি করবো? পণ্যটা বিক্রি করবো 1200 টাকাতে। ক্লিয়ার? খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, অসুবিধা থাকলে অবশ্যই রয়েছে, নেক্সট করাবো। এই অঙ্কটা দেখো, মারাত্মক সুন্দর অঙ্ক, এবং স্টাফ সিলেকশন হোক বা পিএসসি হোক, এই টাইপের একটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এ ম্যান সেলস হিজ গুডস অ্যাট 5% লস। তাহলে বিক্রি করেছে 5% লসে। এবার বলছে ইফ হি সেলস ইট ফর রুপিস 80 মোর, যদি 80 টাকা বেশিতে বিক্রি করতো, হি গেন 5%। তাহলে 5% গেইন করত কখন? যদি রুপিস 80 মোর বিক্রি করত। অঙ্কটা দেখ, তাহলে 5% লসে বিক্রি করেছে, ও যদি আরো 80 টাকা এক্সট্রা চার্জ করত, তাহলে গেইন করতো 5%।
তাহলে সিপি কত? অত্যন্ত সহজ পদ্ধতি শিখব। দেখো তাহলে 5% লস এবং 5% গেন, ডিফারেন্সটা কি? যখন লস আর গেন থাকে এগুলো যোগ করে দাও, তাই 10%। তাহলে এই 10% ইকুয়াল টু কত? 10% ইকুয়াল টু 80। তাহলে 100% সমান কত? 0 0 কেটে দাও, এই পার্সেন্টেজে যেন দুটো শূন্য এসে যাবে, তাহলে কত হলো? 800 টাকা। এত সোজা। তাহলে অঙ্কটা করলে কি দেখো, সেল করেছে 5% লস করে, আরও 20 টাকা এক্সট্রা, 80 টাকা এক্সট্রা করে যদি 5% গেন করে, তাহলে অটোমেটিক্যালি 5% লস টু 5% গেন, 5% লস টু 5% গেন, ব্যাপারটা হয়ে যায় 5% লস টু 5% গেন ইকুয়াল টু। তাহলে 5% লস টু 5% গেন মানে কি? গেন যদি আমার এরম হয়, এটা ধরো, এইটা ধরো আমি ধরলাম কস্ট প্রাইস, তাহলে 5% লস করেছি, আবার 5% লাভ করতে যাই, তাহলে অটোমেটিক্যালি আগে এই লসটা তো পূরণ করতে হবে, পূরণ করে এখানে আসবো, তারপর তো এগোবো, তাহলে অটোমেটিক এই দুটো যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর যোগফল যদি 80 টাকা হয়, তাহলে 100%-এর কত? 100%-এর হচ্ছে 800 টাকা। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক আসে, চিন্তা করো না, অঙ্ক পাবে। বাট আই এম নট সেইং যে তুমি আমি এখানে যা পার্সেন্টেজ দিয়েছি সেটা না, ডেফিনেটলি না, এই টাইপের পাবে এবং তোমাকে এইভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট, অঙ্কটা খুব ভালোভাবে দেখো, এটা সিম্পলিফাই। আরআরবি 19-11-24-এর অঙ্ক, তাহলে বেশি দিন হয়নি, 19-11-24-এর অঙ্ক। তাহলে উত্তর অপশন ইচ্ছা করে দিলে, উত্তর অপশন দিলে 2 সেকেন্ডে বের করা যায়। কনসেপ্ট শেখাবো। 9991 গুণ 10,009 ইকুয়াল টু কত? অনেকে হয়তো গুণ করে নেবে, অনেকে এরকম করতে পারে 10 দিয়ে গুণ করে আবার 9 দিয়ে গুণ করে যোগ করবে, না করবে, এটাকে চেনার চেষ্টা করবে। দেখো 10,000 বিয়োগ 9, অসুবিধা আছে? 10,000 বিয়োগ 9 ইকুয়াল টু 9,991, এটা ক্লিয়ার? এটা কত? 10,000 প্লাস 9 মানে 10,009। দেখো তো কোনো একটা ফরম্যাট পাওয়া যাচ্ছে? অবশ্যই ফরম্যাট পাওয়া যাচ্ছে। ফরম্যাটটা কি? a মাইনাস বি এ প্লাস বি। এই যদি ফরম্যাট হয় তাহলে আমরা কি শিখেছিলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, তাহলে বলা যায় 10,000 স্কোয়ার, 10,000 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। 10,000 স্কোয়ার মানে 1 2 3 4 8টে শূন্য হবে, তাহলে 1 2 3 4 5 6 7 9, একটার জন্য ডবল হয়, তাহলে 4টের জন্য 8টে শূন্য হবে, স্কোয়ার করলে 9 9 9 81। তাহলে হচ্ছে কত? দেখো তো 9, এটা কত হবে? 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই হয়ে গেল উত্তর। 1 2 3 4 5 6, 6টা 9 1 9 উত্তর হয়েছে। তাহলে অবশ্যই এই টাইপের যদি অঙ্ক থাকে, সবসময় মনে রাখবে এই টাইপের অঙ্ক সর্বদা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে ফেলা হয়, সেটা তুমি বুঝে নেবে, বুঝে অঙ্কটা করে নেবে, কোনো অসুবিধা নেই। আরআরবিতে এই টাইপের অঙ্ক আকছার আছে, খালি আরআরবি না, আমরা যদি ক্লার্কশিপে দিই, ইভেন আইবিপিএস যখন আমরা দিচ্ছি, আইবিপিএস ক্লার্কে, তখনও কিন্তু এই অঙ্ক থাকে। ইভেন আরআরবির পিওতে এই টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে। নেক্সট করছি, এই অঙ্কটা বুঝে, এই টাইপের অঙ্ক আমি প্রচুর আসছে, এই অঙ্কটা বুঝে না তারপর আমি কথা বলছি। তাহলে এবার বুঝে বলছে কি, হাউ মেনি জিরোস ইন 20 ফ্যাক্টোরিয়াল। তা এই যে চিহ্ন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। তা খুব ভালোভাবে শিখতে হবে যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, আগে সেটা দেখে নিই। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বলা হলো 5 এর ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে
5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে যার ফ্যাক্টোরিয়াল বলা হবে পরপর পরপর কনজিকিউটিভলি নিচের দিকে 1 পর্যন্ত নামতে হবে। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত? 4 5 20, 60 120। ক্লিয়ার? তেমনি যদি তোমাকে বলতো 9 এর ফ্যাক্টোরিয়াল কি করতে, 9 8 7 6 5 4 3 2 1। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টোরিয়াল হলো এইগুলো। ফ্যাক্টোরিয়ালে বেশ কিছু অঙ্ক থাকে কিন্তু সোজা। দেখো তোমাকে যদি এরকম বলতো, ভয় একদম পাবে না। বলা হলো 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল তুমি কি করবে? 12 ফ্যাক্টোরিয়াল আছে 12 11 10 9 8 7 ফ্যাক্টোরিয়াল। তা 7 ফ্যাক্টোরিয়াল কেন হলো? নিচে কত? নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে, ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। তাহলে উত্তর কত হলো দেখো, 8 9 72 720। 720 কে 12 দিয়ে গুণ করো, কত আসছে? 0 24 7 12 84, 84 আর 2 86 ইন্টু 11। এবার প্রশ্ন হলো 11 দিয়ে যখন গুণ করো, 11 দিয়ে গুণেরও একটা টেকনিক আছে। কি টেকনিক আছে? 0 বসিয়ে দাও, দুটোকে যোগ করো 4, দুটোকে যোগ করো 10, দুটোকে যোগ করো 14 একে 15 5, হাতে আছে 1, 18 একে 9। তাহলে কত হলো? 95,040। তাহলে ফ্যাক্টোরিয়াল অঙ্ক এইভাবে আসে। ডবল ফ্যাক্টোরিয়ালও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যখন ডবল ফ্যাক্টোরিয়াল শিখবো তখন অবশ্যই শিখে নেব। কিন্তু অঙ্কটা ছিল কত, হাউ মেনি জিরোস ইন 20 ফ্যাক্টোরিয়াল। অঙ্কটা কি করে করবো দেখো, 20 ফ্যাক্টোরিয়াল। সবার আগে দেখতে হবে তোমাকে, খুব ভালোভাবে কনসেপ্টটা বুঝবে, কতগুলো সংখ্যা গুণ করলে শূন্য আসে এটা আগে জানতে হবে। দেখো 1 এর সাথে 2, 2 1 2, 3 গুণে 6 আসেনি, 4 6 24 আসেনি, 5 24 120। তাহলে দেখা যাচ্ছে প্রথম 5টা সংখ্যা যখন আমি গুণ করছি তখন একটা শূন্য পাচ্ছি। তাহলে 1 থেকে পরপর 1 2 3 4 5, 1 2 3 4 5 যদি গুণ করা হয় তাহলে গিয়ে আমরা একটা শূন্য পাই। 20 ফ্যাক্টোরিয়াল আছে, 20 তো কোনো অসুবিধা নেই। তাহলে 20 বাই 5 করে 4 এসছে। এই 4 তো আর 5 দ্বারা বিভাজ্য নয়, 4 আর 5 দ্বারা বিভাজ্য নয়, কোনো অসুবিধা নেই। তাহলে কটা জিরো হবে? 0 হবে। কটা আমার? 4। তাহলে 1 থেকে 20 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল যদি ধরি, 1 থেকে 20 পর্যন্ত যদি ফ্যাক্টোরিয়াল ধরা হয়, শূন্যের সংখ্যা কত হবে? শূন্যের সংখ্যা হবে 4টা। ক্লিয়ার? আরো ক্লিয়ার করো অঙ্কটাকে। ধরো হাউ মেনি জিরোস ইন, হাউ মেনি জিরোস ইন 1 into 2 into 3 into 4 into 5 into ... into 100। এখানে বললো how many জিরো, কতগুলো জিরো থাকবে। তাহলে আমি বলেছি কিন্তু 1 থেকে পরপর তোমাকে 120 পর্যন্ত গুণ করতে বলা হয়েছে, এবং চাওয়া হয়েছে গুণফল, চাওয়া হয়নি, বলা হয়েছে এককের দিক থেকে কটা শূন্য আসবে। একই কনসেপ্ট, 120 প্রথম 5টা সংখ্যা যদি আমি গুণ করি তাহলে 120 আসে, তাই তো? তার মানে 5টা করে ভাগ করব একটা শূন্যের জন্য। তাহলে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে দেখো তো, 5 2 10, 4 5 20, তাহলে 24 হলো। আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24, 4, তাই তো? অবশিষ্টটা কাজে আসবে না, তাহলে 4। তাহলে কতগুলো আছে?
28টা। তাহলে 1 থেকে 120 পর্যন্ত যদি আমি 1 থেকে 120 পর্যন্ত যদি পরপর সংখ্যা গুণ করি, তাহলে আমরা এককের ঘর থেকে পরপর 28টা শূন্য আসবে, তারপরে যে কাজ হওয়ার কাজ হবে। ক্লিয়ার? এটাই যদি তোমাকে বলতো, দেখো এটাই যদি বলতো 120 না 100 পর্যন্ত, তাহলে কি করতে? 100/5 করতে, 20 বার গেছে 20 প্লাস আবার কবার গেছে 4 বার গেছে 4, 24 বার, এটা 24 বার। ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই বলো? যখন 120 করছিলে 120/5 করেছিলে, কবার গেছিল? তখন এটাই গেছে কত? 24 বার গেছিল প্লাস 24। তাহলে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 4 অবশিষ্ট কাজ হবে না, তাহলে 28 বার, তাই তো? তাহলে প্রথমেরটায় 28 ছিল, এবারেরটায় কত হয়েছে? এবারেরটায় 24 হয়েছে। দেখো কতগুলো শূন্য আছে, কতগুলো শূন্য আছে। অনেকবার এই টাইপের অঙ্ক চায়, হ্যাঁ, এবং আমরা অত্যন্ত কনফিউজড হয়ে যাই, কনফিউজড হয়ে গিয়ে অঙ্ক ভুল করে চলে আসি। সুতরাং মনে রাখবে, এখানে অঙ্ক ভুল করবার কোনো কিন্তু অবকাশটি নেই। অঙ্ক যদি ভুল করো তাহলে বলতেই হয় পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না, পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না। এখন আমি এই ভিডিওটা তৈরি করছি এবং কালকে, আগামীকালকে দুটো ভিডিও অবশ্যই তৈরি হবে, এবং সেই দুটো ভিডিও থাকবে ইকোনমিক্সের ওপরে। হ্যাঁ, সেটা আমি অন্য কী বলে ইউটিউবে আপলোড করে দেবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, অঙ্কটা লিখছি, দেখো অঙ্কটা আগে লিখে নিই, তাহলে তাড়াতাড়ি করাতে সুবিধা হবে। এই অঙ্কটা দেখো, CGL 2016-11-9, the sum of two cube number in the ratio 3:4, কিউব বলেছে, সাম বলেছে এবং কিউব বলেছে। তার মানে 3 এর কিউব প্লাস 4 এর কিউব, দাঁড়ানো কি হয়েছে? ওহো, রেশিও না, রেশিও এত ইজ 5824, ইজ 5824 দিন। তাহলে দি সাম অফ কিউবস অফ টু নাম্বার ইন দ্য রেশিও 3:4 ইজ 5824। তাহলে এই দুটোর যেটা কিউব, তার যোগফল হচ্ছে কত? 5824। এটা তাহলে এখানে দেখো ভালোভাবে, 3 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27 এবং 4 এর কিউব হচ্ছে 64, তাই তো? তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? আর 7 তাহলে এটা 7, তাই তো? 4 8 সরি 11, আর এটা কত হচ্ছে? 4 আছে 11 18, 91 হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? 91 যদি হয়, তাহলে এবার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিউব আছে, এটা কিউব, তাহলে এটার সাথে এটা কাটো, 91 দিয়ে কাটলে কবার যাবে? 64 বার, 64 টাইমস। তাহলে এই হলো, তাহলে 64কে যদি কিউব রুট করি কত হয়? 4 4 16, 4 16 64, 4 আসছে, 4 আসছে। কিন্তু এবার হচ্ছে সাম অফ দি নাম্বারস। এবার সাম কি করে করবো? এখানে 3 আর 4 ছিল, 3 আর 4 মিলে কত হয়েছে? 7 হয়েছে। এক্স এক্স যদি ধরতাম তাহলে 4 ইন্টু 4 করলাম, 4 7 28 বেড়ে গেল। তার মানে দুটোর যোগফল হবে কত? 28। অনেকে এটা এক্স ধরে করে, এক্স ধরে করলে অসুবিধা নেই। দেখো এক্স ধরে যদি করি, আমি সবসময় বলি এক্স ধরে সময়টা অপচয় করবে না, সময়টা অপচয় করবে না। দেখো সাম অফ টু কিউবস, 3 এর কিউব এবং 4 এর কিউব, দুটোর কিউব কত? দুটোর কিউব হলো 91। এই তো যোগফল, এটা বলেছিল কত? 5824, কাটতে কত? 64, কিন্তু এটা কিউব ছিল যেহেতু,
তাহলে কিউব রুট হওয়া উচিত 4। দেখো আর অনেকে কি করবে, দেখো এই নিয়মটাও যে ভুল তা না, কিন্তু আমি বলবো যে নিয়মটা এখন দেখাচ্ছি সেটা একটু টাইম একটু নষ্ট করবে। তাহলে আমি এক্স ধরে নিলাম, তাহলে 3x এর কিউব প্লাস 4x এর কিউব ইকুয়াল টু 5824। তাহলে এটা 27x কিউব প্লাস 64x কিউব ইকুয়াল টু 5824। তাহলে এটা কত 91, x এর কিউব ইকুয়াল টু 5824। এবার 58, এবার কি করে করলাম দেখো ভালো দেখো, ভাগটা বলো, ভাগ না করে কি হবে 5824 ডিভাইডেড বাই 91, তাই তো, ডিভাইডেড বাই 91। তাহলে এক, ভালোভাবে শুনবে, এই যে এক, এটা হচ্ছে 24, এটা এমনি 4, এটা 1, তাহলে 4 বার তো যাবেই আমার, ক্লিয়ারিটি 4 বার যাবে। তাহলে এবার 4 বার চলে গেল, তো এককটা বাদ দাও, তাহলে 582, 582-র মধ্যে তাহলে 91, 582-র মধ্যে 91 কবা যাবে 6 নং 54, 6 নং 54, কিন্তু 7 নং 63 বেশি হতে 6 বার যাচ্ছে, এই 6 ভাগ না করে ভাগ হয়ে গেল 64। তাহলে এক্স কিউব সমান বলেছে 64, তাহলে এক্স যদি করি কত, এটা কিউব রুট করতে হবে 64, তার মানে কত হলো 4, 4 4 সমান 464, কিন্তু যোগ চেয়েছিল 4 আর 3 7x, তাই তো 7x ছিল আমার, x এর মান কত 4 বেরিয়েছে, তাহলে 7 × 4 4 7 28, একই হলো। মেনলি দেখো অঙ্ক করতে হবে যতটা সুইফটলি করা যায়, এরকম না ওখানে তুমি কিন্তু পাণ্ডিত্য প্রদর্শনের জন্য যাওনি, সেটা তোমার স্কুল লেভেলে শেষ হয়ে গেছে। এখানে কম্পিটিশন অত্যন্ত মারাত্মক কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমায় বেশ এমন কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেখানে খাতা পেন ইউজ যত কম হবে। সুতরাং অঙ্ক যখন করবে, অঙ্কের ক্ষেত্রে এটা হয়, অন্য কিছু ক্ষেত্রে হয়, জিআর ক্ষেত্রে কিছুটা হয়, কিন্তু ইংলিশ আর জিকের ক্ষেত্রে তো হবে না। এই অঙ্কের ক্ষেত্রেই তোমাকে এইগুলো প্রয়োগ করতে হবে, এবং এইগুলো যদি ঠিকঠাক মতো তুমি প্রয়োগ করতে পারো, তাহলে বলাই যায় যে আগামী 6-7 মাসেও পরীক্ষা যদি তুমি দাও, ডেফিনেটলি তুমি জয় করবে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ, ভালো থেকো, আগামীকাল আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।